জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির, সবাইকে শান্ত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তিকে পুনর্বহাল করতেই ষড়যন্ত্র, দ্রুত নির্বাচনের পরামর্শ। আন্তর্জাতিক আদালতের মাধ্যমেও এস আলমের পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় ঐক্যের ব্যাপারে একমত প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টাও। মেহেদী হাসানের রিপোর্ট। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর মঙ্গলবার চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইনজীবী ও আদালত কর্মচারীদের সাথে তাদের সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলীকে হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় দেশজুড়ে। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় বৈঠকে বসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়েই বেশি আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বলেছেন তারা। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। পরাজিত শক্তিকে যারা পুনর্বহাল করতে চায় তারাই ষড়যন্ত্র ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। বলেছেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই ইসকন থেকে বহিষ্কার করা একজনকে সামনে রেখেছে দেশ এবং বাইরের ষড়যন্ত্রকারীরা। আর ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেছেন, দ্রুত নির্বাচিত সরকার না আসলে এই অপশক্তিকে দমানো যাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের মধ্যে সংঘর্ষের সময় হত্যা করা হয় এক আইনজীবীকে। পরাজিত শক্তিকে পুনর্বহাল করার উদ্দেশ্যেই এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। 2023 সালের ফেব্রুয়ারিতে ইসকন কর্তৃক বহিষ্কৃত একজন লোক, তাকে সামনে রাখছে কারা? তাকে সামনে রেখে দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, যারা এই সরকারকে, এই বর্তমান ইউনূস সরকারকে যারা অস্থিতিশীল করে এখান থেকে তাদের বিদায় করে সেই পরাজিত শক্তিকে আবার পুনর্বহাল করতে চায়। এই মূলত টোটাল প্রোগ্রাম হচ্ছে তাদের। ইসকনের সাম্প্রতিক এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচিত সরকার এলে এমন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। একটা নির্বাচিত সরকারের যতটুকু ম্যান্ডেট থাকে, না চাইলে যত কিছু হোক না করে এই সরকারের পক্ষে সেটা থাকে না বা সম্ভব না। আর এটা তো একটা দেশ পরিচালনার জন্য রেগুলার যে গভর্নেন্স দরকার, সেই গভর্নেন্স দেওয়ার মতো তো তার সেই নাই। কয়জন উপদেষ্টা শুধু কি টোটাল
দিতে পারবে? হিন্দু সমাজকে ভিকটিম বানিয়ে এক গ্রুপ সুবিধা নিতে চাচ্ছে, তাই এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বেকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের নানাভাবে যৌন নিপীড়ন করেন চিন্ময়। 21 টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। বাংলাদেশের গৌরব গাথা বিপন্ন হবে এই রকম কথা বলে মৌলবাদীরা এই অসাম্প্রদায়িক চরিত্রের প্রতিষ্ঠান ইসকনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার প্রয়াস করছে। কিন্তু এটা শুভ সূচনা নয়, এটা অত্যন্ত দুর্দান্ত এবং অশুভ সূচনা। তার কারণ কি? ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। ইসকন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। সম্প্রতি 21 টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। কিছুদিনের মধ্যে পদ্মমন থাকতে থাকতে উনি আমাকে মেসেজ করতে রাখতো রাতকে হলে, তো আমি যাইতাম, কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাই। উনি একজন ধামের অধ্যক্ষ, হয়তো অসুস্থ হতে পারে, আমাকে সেজন্য মেসেজ রাখতো, আমি করতে যাইতাম। তো চিন্ময়প্রভু আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী। এরকম করতে করতে অনেক দিন মেসেজ করতাম, এবং হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, চিন্ময় আমার খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ, জঘন্যতম অপরাধ। কিন্তু এই সমস্যাগুলো, এই যে গুরুকুলের এতগুলো ছেলে, নিউ ছেলে, অনেক ছোট ছোট ছেলে, এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো ধামের কোনো শিশুদের যৌন নিপীড়নের দায়ে 2023 সালে একবার তার উপর সাময়িক বিধিনিষেধও দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। এমন একটা চিঠি 21 টেলিভিশনের হাতে এসেছে। 2023 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। তাকে শিক্ষাদানেও বিরত থাকতে বলা হয়। ইসকন ও চিন্ময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি 21 টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এর ফলে ক্ষিপ্ত হন চিন্ময় ব্রহ্মচারী। 21 টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন তিনি। আবার 21 টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। ইসকনের বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার। তিনি ইসকনের দেশবিরোধী তৎপরতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? এবং ইসকনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে। এতে ক্ষিপ্ত হন ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারী। তিনি 7 দিনের মধ্যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। মাধ্যমে জনাব মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের বিধিনিষেধের সূত্র ধরেই তাকে বহিষ্কার করা হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সরকার চাইলে বিদেশ থেকে এস আলমের পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব, তবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আইনি লড়াই করতে হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে এখনই এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেও অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া যেতে পারে।
সঞ্জয় অধিকারীর রিপোর্টে বিস্তারিত। বিগত হাসিনা সরকারের মদদে দেশ থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচার করেছে সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম। পাচার করা এই অর্থের বেশিরভাগই বিভিন্ন ব্যাংক দখলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। সুযোগ বুঝে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেয়া এই ব্যাংক লুটেরা এস আলম পাচার করা অর্থ বিনিয়োগ করেছেন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সংশ্লিষ্টরা বলছেন, এস আলম যে অর্থ পাচার করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত আনা সম্ভব, তবে এজন্য সরকারকে কঠোর হতে হবে। আমাদের দেশের সরকারের আদালতের রায় পাওয়া সাপেক্ষে তারাও যাচাই বাছাই করবে যে আসলে তাদের কোন ব্যাংকে কত টাকা গিয়েছে, সেই টাকা উপাত্ত সংগ্রহ করে তারাও তাদের আদালতে মামলা করবে। ওই আদালতের তারা যদি তারা রায় পায় যে হ্যাঁ পাচারকৃত অর্থ সঠিক, দেশে ফেরত দেওয়া হবে, তখনই কেবল সম্ভব। কিন্তু এটা পাওয়া একটা দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া। পরিমাণে খুব বেশি না হলেও এর আগে পাচার করা অর্থ ফেরত আনার নজির বাংলাদেশে রয়েছে উল্লেখ করে তারা বলছেন, সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনা যাবে। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যে দেশে পাচার হয়েছে সেই দেশের সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা টাকাটা ফেরত আনতে পারি। বিষয়টি সময় সাপেক্ষ ও জটিল হলেও অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকারকে আন্তরিক হওয়া উচিত বলেও মত তাদের। টাকা আনার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি লাগে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আছে, তারা এটা আমরা পত্রপত্রিকায় দেখছি, তারা অলরেডি যোগাযোগ করতেছে। এক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে বলে জানান তারা। বিচারের সম্মুখীন হবে, বিচারে যাই হোক। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে 2-0 রিয়াল মাদ্রিদের হার। দর্শক, আবারও আমন্ত্রণ একুশের সংবাদে। আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার বিষয়ে তদন্তের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, সেটা আইনগতভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন আদানির পক্ষের আইনজীবী। একুশে টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন এই আইনজীবী। সঞ্জয় অধিকারীর আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে ভারতের আদানি গ্রুপ। অসম চুক্তির মাধ্যমে সর্বোচ্চ দাম নেয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ ক্যাপাসিটি চার্জও নিয়েছে আওয়ামী সরকারের দোসর বিতর্কিত এই কোম্পানিটি। এরই মধ্যে আদানির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি সম্পূর্ণ একতরফাভাবে করা হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এটার অর্থনৈতিক দিক থেকে কোনো যুক্তি নাই, বিদ্যুতের জন্য কোনো যৌক্তিকতা ছিল না। অর্থনৈতিকভাবে এটা তো খুবই আত্মঘাতী চুক্তি ছিল, কারণ এটা বোঝাই যায় ওটা যেভাবে চুক্তিগুলি সাজানো, বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওই ভারতকে খুশি করার জন্য আদানির সাথে চুক্তিটা করা। এদিকে আদানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার উদ্যোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। আমাদের লোকাল যারা আছেন এখানে, ওনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং এই মামলাটাতে ওনাদের পক্ষ এখানে পক্ষভুক্ত হয়তো হবেন এবং ওনারা পক্ষভুক্ত আছেন। ওনারা এখানে ওনাদের বক্তব্য কোর্টে দিবেন, এটা আমাদেরকে বলেছেন। ইন ডিউ কোর্স অফ টাইম ওনারা এখানে কোর্টে ওনাদের উপস্থাপনা পেশ করবেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও নানা ধরনের বিতর্কিত চুক্তি করেছে আদানি গ্রুপ। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোম্পানিটি কখনো আশ্রয় নিয়েছে প্রতারণার, আবার কখনো দিয়েছে ঘুষ। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির, সবাইকে শান্ত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তিকে পুনর্বহাল করতেই ষড়যন্ত্র, দ্রুত নির্বাচনের পরামর্শ। আন্তর্জাতিক আদালতের মাধ্যমেও এস আলমের পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।